কিশোরী থেকে শুরু করে বৃদ্ধার চরিত্র পর্যন্ত আমি এক্সপেরিমেন্ট করি। আমার বাবা মা যদি সাহস না করতেন তাহলে শিল্পী হয়ে ওঠা কখনো সম্ভব হতো না। আমি প্রেসার কুকার সিনেমায় জাহানারা চরিত্রে অভিনয়ের জন্য এই পুরস্কারটি পেয়েছি এবং সবচেয়ে বড় কথা, আমার এই পুরস্কারে আমার চেয়ে যে মানুষগুলো আমাকে আমার জীবনে সাপোর্ট দিয়েছেন, আমার শিল্পী হয়ে ওঠার এই কঠিন জার্নিতে নিরন্তর পরিশ্রম করে অবদান রেখে গেছেন, আমি সেই মানুষগুলোর কথা আগে বলতে চাই। প্রথমত আমার বাবা মার অসীম অশেষ অবদান, তাদের দান, সেই অকৃত্রিম অবদান আমি কখনোই ভুলতে পারবো না। আজকের অভিনয় শিল্পী ছবি হয়ে ওঠার পেছনে আমার অনেক স্ট্রাগল আছে, অনেক অনেক কঠিন একটা জার্নি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার বাবা মা যদি সাহস না করতেন তাহলে শিল্পী হয়ে ওঠা কখনো সম্ভব হতো না। আমাদের বাংলাদেশে একজন মানুষ বা একটি ছেলে বা মেয়ে প্রফেশনকে অভিনয়কে প্রফেশন হিসেবে গ্রহণ করা, এটা ইটস ভেরি টাফ। এবং এটা যে আমি করতে পেরেছি এর সম্পূর্ণ অবদান প্রথমত আমার বাবা মা, এরপর আমার ভাই বোন, আমার গৃহবন্ধু, যে মানুষটির সঙ্গে আমি সংসার করছি, আমার স্বামী, তিনি আমাকে সেই স্পেসটা দিচ্ছেন। একজন শিল্পীর জীবনে যেই কঠিন জার্নিটা আছে তিনি সেই স্পেসটা দিচ্ছেন এবং সেইভাবে আমাকে সাপোর্টটা দিচ্ছেন, যেটা আমার জন্য অনেক সহায়ক হচ্ছে। এবং এরপরে বলবো আমার সন্তানরাও অভিনয় শিল্পী মাকে ভালোবাসেন এবং আমার শিল্পী জীবনকে তারা রেসপেক্ট করে এবং সেজন্যই কিন্তু আমি নিরন্তর কাজ করে যেতে পারছি। এবং সবচেয়ে বড় কথা, যেই সংগঠনগুলো এ ধরনের সম্মাননার আয়োজন করেন, আমি বলতে চাই যেভাবেই হোক একজন শিল্পীর কাজকে মূল্যায়ন করবার জন্য এই সংগঠনগুলো সম্মাননার আয়োজন করছেন এবং এই আয়োজনগুলো অবশ্যই সাধুবাদ পাওয়ার দাবি রাখে। আমি সবসময় বলি আমি একজন অভিনয় শিল্পী, আমি আসলে দায়িত্ব নিয়ে এ পেশায় এসেছি। আমি সমাজের, আমি আমার দেশের, আমার সংস্কৃতির কথা বলবো, আমার ইতিহাসের কথা বলবো, বাংলার ঐতিহ্য বলবো, সেই সাথে আমার চারপাশে আমার সমাজে যে মানুষগুলো ছড়িয়ে আছে তাদের যাপিত জীবনের গল্প বলতে চাই আমি। একই সাথে আমার চারিপাশে দেখা চরিত্রগুলোকে আমি খুব সূক্ষ্মভাবে আমি পর্দায় আনতে চাই দর্শকদের জন্য। এটা আমার দায়িত্ব এবং সেই দায়িত্বটা আমি আমার পক্ষ থেকে করবার চেষ্টা করি। গ্রহণ করা এবং কতটা আমি পারছি সেটা অবশ্যই নির্ভর করছে আপনাদের গ্রহণযোগ্যতার উপর। একটি কথা বলতে চাই, এক একটা সিনেমার এক একটা জনরা হয়, এক একটা সিনেমা এক এক ধরনের হবে। কোন সিনেমা কাঁদাবে, কোন সিনেমা হাসাবে, কোন সিনেমা জীবনের গল্প বলবে। তাই এই যে ভিন্ন ভিন্ন জনরার গল্পগুলো বলবার প্র্যাকটিসটা আমাদের মধ্যে আবার শুরু হয়েছে। একটা সময় ছিল, মাঝখানে হারিয়ে গিয়েছিল, আবার ফিরে এসেছে। এটা নিঃসন্দেহে অনেক অনেক আনন্দের আমাদের জন্য। এবং আমরা যারা অভিনয় করি আমরা অনেক এক্সপেরিমেন্টাল ক্যারেক্টার করতে চাই। আমি অনেক ধরনের রোল প্লে করি, একদম কিশোরী থেকে শুরু করে বৃদ্ধার চরিত্র পর্যন্ত আমি এক্সপেরিমেন্ট করি এবং এই এক্সপেরিমেন্টের জন্য আমি মনে করি যে এখন একটা সুসময় এসেছে। প্রেসার কুকারে যখন আমি অভিনয় করি প্রথমে কিন্তু চরিত্রটির ব্যাপারে আমার একটু দ্বিধা ছিল। তখন আমাকে আমার পরিচালক রায়হান রাফি বললেন যে আপু, তুমি আমার উপর আস্থা রাখো এই চরিত্রটির জন্য। আমি কিভাবে চরিত্রটিকে পর্দায় আনবো, আমি কি করব সেটা আমি জানি, তুমি আস্থা রাখো। এবং আমি রায়হান রাফির উপর আস্থা রেখেছিলাম। সেই আস্থার পুরস্কার এবং অর্জন আজকে আপনারা আমার হাতে দিয়েছেন।